হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা শুনছো ভৌতুর গল্পের প্রথম পার্ট। আজ আমরা যে গল্পটা শোনাবো সেটির নাম হচ্ছে মিমির অনেক ভয় করছে। এই কয়দিন হলো সে একা একা ঘুমাচ্ছে, আর এখনই এই ভৌতিক কাণ্ড। মিমি এই গরমেও কথাটা আরো ভালোভাবে জড়িয়ে নিল। সে কি করবে বুঝতে পারছে না। আব্বু আম্মু তো ঘুমাচ্ছে, তাদেরকে ডেকে ঘুম ভাঙানোর কোনো মানে হয় না। এদিকে এই অবস্থায় মিমি ঘুমাতেও পারছে না। এই তো আবার হচ্ছে আওয়াজটা, ঠিক মিমির খাটের নিচ থেকে। তাদের বাসায় তো ইঁদুর বিড়াল নেই, তাহলে আওয়াজটা করছে কিসে? মিমির মাথায় একটা কথা আসলো, নিশ্চিত এটা ভূতের কাজ। মিমি কখনো ভূত না দেখলেও অনেক ভূতের কাহিনী শুনেছে। ভূতকে একবার ধরতে পারলে কেমন হবে? মিমি শুয়ে শুয়ে একটি বুদ্ধি বের করলো। সে আর ভয় পাবে না, ভয় তো পায় বোকারা। সেই বলে সে বিছানা থেকে নেমে গুটি গুটি পেয়ে আগিয়ে লাইটটি জ্বালালো। খেলনার ঝুড়ি থেকে কাঠের ব্যাটটাও হাতে নিল। সাহস করে সে ভাবলো, এবার খাটের নিচে আমি নিজেই তাকাবো। সে খাটের নিচে তাকালো। ভূতের পেঁচাটাকে এমন করে পিটাবো যে সে বাপের নাম ভুলিয়ে দিব তার। কিন্তু কই, ভূত কোথায়? খাটের নিচে দেখি এক মস্ত বড় ইঁদুর ছানা। মিমি ভূত দেখলেও এতটা হয়তো বা অবাক হতো না যতটা ইঁদুর মশাইকে দেখে সে হয়েছে। আর ইঁদুর এমন আওয়াজ করলই বা কিভাবে? মিমিকে দেখে ইঁদুর মশাই দিল দৌড়। মিমি নিজের মনে নিজেই হাসলো। আব্বু আম্মু তো ঠিকই বলে, ভূত আবার কি জিনিস। তারপর মিমি নিশ্চিন্তে ঘুমোতে গেল।